আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে সাদের দিন কাল আমার যাইতেছে পুরায়া। আমি দেশ বিদেশে গুইরা গুইরা, আমি দেশ বিদেশে গুইরা গুইরা সাজাইলাম মাহফিলেরই আসর। অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে, ঠিক কারণের কন্যায় আল্লাহু আকবার। আরে কোরআনের একটা পেজ যদি রাস্তায় পাওয়া যায় রে ভাই, আমি চিনি আপনি চেনেন, এই দুনিয়াতে আমার আল্লাহ তাআলা একটা জাতি বানাই নাই। এ আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, ৩৫০০-এর উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের লোক এই কোরআনের একটা পেজ দেখলে চিনতে পারে এটা মুসলমানদের কোরআন। কথা বল না কে? প্রত্যেকটা ধর্মের মানুষ আমাদের কোরআন দেখলে চিনতে পারে এটা মুসলমানদের কোরআন। আমরা কোন ধর্মের বই রাস্তায় পড়া থাকলে বুঝতে পারি না এটা কোন ধর্মের। বুঝতেছেন তো? তার মানে কি সত্য প্রকাশিত। জোরে কোন আলহামদুলিল্লাহ। এইবার আমরা যাই, এই মুসলমানরা একটা ঘরে ইবাদত করে, হিন্দুরাও একটা ঘরে যায়, খ্রিস্টানও একটা ঘরে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমান এমন একটা ঘরে আমার আল্লাহর সিজদা দেই, এমন একটা ঘরে আমরা আমার মালিকরে খুশি করি রে ভাই। সেই ঘরটা দেখলে বোঝা যায় এটা মুসলমানদের মসজিদ ঘর। ঘর দেখলে বোঝা যায় এটা আমাদের ইবাদত খানা। ৩৫০০-এর উপরে ধর্মের সবাই যদি দেখে, প্রত্যেকটা ধর্মের লোক এই ঘর দেখলে তো এটা মুসলমানদের ইবাদত খানা। আপনারা অন্য ধর্মের ইবাদত খানা দেখলে বুঝতে পারবেন এটা কোন ধর্মের? কেউ বুঝতে পারি না, অথচ আমাদেরটা সবাই বোঝে। আলহামদুলিল্লাহ কোন? এইবার যতগুলো নবী আসছে ভালো করে শুইনা নাও। আরে যতগুলো নবী আইছে রে মাদলাবাসীরা, প্রতিটা নবীরা কালেমার দাওয়াত দিয়েছে। শুধু তাই না, এই নবীরা প্রচার করার জন্য আসছে। কার প্রচার করছে, কিসের মাইকিং করছে ভালো করে শুনে নাও। তারা নিজেদের প্রচার করে না রে ভাই, তারা নিজেদের জন্য ব্যস্ত ছিল না। আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে সবগুলো নবী আমার নবীর বায়ান করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইব রে মাদলাবাসীরা, আমি সালাউদ্দিন আপনাদের মাঝে ওয়াজ করতে আসব। পোস্টারিং করলেন, ব্যানার করলেন, গেট করলেন, মাইকিং করলেন, প্রচার করলেন। আমার নবী যখন আইব দুনিয়ায় রে, আমার আল্লাহ প্রচার করছে অন্য অন্য নবী দিয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুরব্বি বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এই নবীর দাম আছে না নাই? আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইকুম বাবুহা, আমি নবী ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আলী রে আমার নবী সামনে বসাইয়া আমার নবী কয় আলী রে আনা খাতামুন নাবিয়িনা, আনা খাতামুন নাবিয়িনা, আমি নবী আইছি সবার পরে, অথচ জান্নাতে যাব সবার আগে। আমরা এই নবীর উম্মত হইয়া আমাদের জীবন ধন্য হয়েছে রে মাদলাবাসীরা। আমরা সব নবীর উম্মতের পরে আসলাম দুনিয়ায়, আবার জান্নাতে যাব সব নবীর উম্মতের আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবীর দাম কেমন দাম রে ভাই, ভালো করে শুইনা নাও। এইবার বলি কোরআনের দাম আছে না নাই? আপনারা বলেন কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? একসাথে বলেন কোরআনের দাম আছে না নাই? হে আমার মুরব্বি বাবারা, ভালো করে
শুই না না ওরে বন্ধু, মুসলমানদের প্রথম অংশের কথা আমার পূর্বে আলী আকবর মাওলানা আলোচনা করেছে, আমার কাছে ভালো লাগেছে। আমার নবীর ওই সময় শত্রুর অভাব ছিল না রে ভাই, যখন আমার নবী কোরআনের দাওয়াত দিছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী যখন কোরআনের দাওয়াত দেয়, কালেমার কথা বলে না বন্ধু, আমার নবীকে মারার জন্য একটা ষড়যন্ত্র করলো। আমার নবীকে কিভাবে মারা যায়, এইবার আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা সব বেঈমানের দলের একটা মিটিং দিল। মুহাম্মদকে মারতে হইব, মুহাম্মদের কালেমা বর্ত করতে হইব, মুহাম্মদরে যেইখানে পাইবা সেইখানে হত্যা করবা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইবার আমার নবীর কাছে খবর চইলা গেছে রে, ইয়া মাদলাবাসীরা, আল্লাহ কয়ে জিবরাইল যাও রে, জিবরাইল যা, আমার বন্ধু নবীর ওরা মারতে চায়। আমার বন্ধু নবীর এই মুহূর্তে সফরে যাইতে বলবা, আমার নবী এই মুহূর্তে সফরে যাইব রে, কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না, যার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার মাদলাবাসীরা, আমার নবী শুধু আমাদের নবী না, আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী নদীর নবী, আমার নবী আসমানের নবী রে, আমার নবী জমিনের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হইল দামি নবী, আমার নবীর কাছে জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আল্লাহ আপনাকে সফরে যাইতে বলেছে, এই মুহূর্তে আপনি আপনার ফুফি বাড়ি যাইবেন। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? জোরে কোন। আমার নবীর 6 জন ফুফি ছিল, সবচাইতে বড় ফুফির নাম ছিল উমামার ভাই। আমার নবী রওনা দিলেন আমার আল্লাহর হুকুমে উমামার বাড়ি। আমার নবী উমামার বাড়ি যাই রে, আমার মাদলাবাসীরা, আমার নবীর মনটা বেজার, আমার নবীর চোখ বায়া বায়া টপ টপ করে পানি পড়তেছে, আমার নবী কান্দে রে, কারণ আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটে যায়, এই বেঈমানের দলেরা ছোট ছোট পোলাবানকে লেলাইয়া দিছে। এই বেঈমানের দলেরা যাদেরকে লেলাইয়া দিছে তারা বলে পাগল চাই, নাউজুবিল্লাহ। কম কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার। আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে সত্যি তুমি পয়গম্বর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন যাই ফুফি বাড়ি রে ভাই, ফুফি বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া আমার নবী যখন ফুফি কয়া ডাক মাইরা দিছে গো, বাড়ির ভিতর দিকে বড় ফুফি ও মামা আমার নবীর কণ্ঠর আওয়াজ পাইয়া সাথে সাথে গেটের সামনে দাঁড়ায়া বলে বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, এই মুহূর্তে তো কোনোদিন তুমি আমাদের বাড়িতে আসো না। ও বাবা মুহাম্মদ, এখন তুমি আমাদের বাড়িতে আসলা, কারণটা কি? আমার নবী কান্দে আর কয় ফুফি রে, ফুফি রে, ও ফুফি, মক্কার মানুষেরাই আমারে চেনে না, মক্কার মানুষেরাই আমারে পাগল কয়। এ ফুফি, মক্কার মানুষেরাই আমারে পাগল কয়, আমারে মারতে চাই রে ফুফি রে,
আমি কালেমার কথা বলি বিদায় ওরা আমারে পাগল কয়। আমার নবীর বড় ফুফি কান্দে আর কয় ও বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই কিন্তু আমি তোমারে অনেক ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ও মামা যখন বলেছে ভালোবাসি, আমার আল্লাহ ও মামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার কও। আমার আল্লাহ ও মামার জন্য হিদায়াতের দরজা খুলে, হিদায়াতটা দেয় কে? জোরে কোন। প্রত্যেকটা ইমাম সাহেব জুমার নামাজের আলোচনার ভিতরে, জুমার নামাজে খুতবার ভিতরে বলে মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যারে হিদায়াত দেই কেউ তারে গোমরা করতে পারে না, আর আমি আল্লাহ যারে হিদায়াত দেই না কেউ তারে হিদায়াত করতে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কি? ও মামার জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খোলে রে মাদলাবাসীরা। ও মামা কয় বাবা মুহাম্মদ এই কালেমার দাওয়াত বন্ধ কইরা দাও। ও বাবা মুহাম্মদ এই কালেমার দাওয়াত যদি তুমি বন্ধ কইরা দিতে পারো রে বাবা, তোমারে কেউই পাগল বলবে না, তোমারে কেউই কষ্ট দিবে না, তোমারে কেউই আঘাত করবে না। আরে এই কথা শুই না আমার নবী পুপায়া পুপায়া কান্দে। আমার নবী কই বুবি রে বুবি রে, আজকে যদি আমার মা আমেনা জীবিত থাকতো রে বুবি, আমার পিছনে পিছনে ঘুরতো। ও বুবি আমার আব্বা নাই, আমার মা নাই বুবি রে, আজকে যদি আমার মা থাকতো রে বুবি, আমার মনের কথাগুলো মায়ের খুইলা কইতাম। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার আপন বলতে কেউ নাই জগতে, আমার এমন পুরা কপাল রে, আপন বলতে কেউ নাই জগতে। সেই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি সে তো আছে মদিনায়, কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার নবী পুপায়া পুপায়া কান্দে আর কই বুবি রে ও বুবি, আমার মা নাই, আমারে যদি মক্কার মানুষেরা মারে রে বুবি, আমার মা প্রতিবাদী করতো, আমার বাপটা বাচ্চা থাকলে প্রতিবাদী করতো, আমার মা আমারে খাওয়ানোর জন্য পাগল করা হয়ে ঘুরতো। আমার মা নাই রে বুবি, আব্বা নাই রে বুবি, এই মুহূর্তে আপন বলতে তোমারে পাইছি। ও বুবি পারবি নি এই কালেমা পড়তে পারবি নি? এমন সময় ও মামার ছেলে আইছে রে ভাই, আমার নবীর ফুফাতো ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওবাইদুল্লাহ। কি নাম? আমার নবীর ফুফাতো ভাই ওবাইদুল্লাহ। আমার নবীর দেখে এইবার দৌড়ায় আইসা হাজির হয়ে যায় বাড়ির ভিতর। আইসা ওবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ তুমি আমাদের বাড়িতে কেন আইছো? আমার নবী কয় ভাই ওবাইদুল্লাহ রে ও ভাই আমি কালেমার দাওয়াত নিয়ে আইছি। আল্লাহু আকবার কন। ওবাইদুল্লাহ ছিল আমার নবীর অল্প দিনের কিছু ছোট বড়, অল্প দিনের। ওবাইদুল্লাহ বলতেছে
তুমি আমাদের বাড়িতে কি জন্য আইছো? কোনোদিন আসো না এভাবে, আজকে এই টাইমে আসছো, কারণ কি? বলতেছে দেখ ওবাইদুল্লাহ, আমি আল্লাহর হুকুমে আসছি। কার হুকুমে? জোরে কর। ওবাইদুল্লাহ কইতেছে তুমি আল্লাহর হুকুমে আইছো নাকি আমাদের বাড়িতে এসে পলাইছো? আমার নবী কই কেন? ওবাইদুল্লাহ ছিল চালাক। ওবাইদুল্লাহ বলতেছে তুমি আমার মায়ের চোখে ধুলা দিতে পারো, সবার চোখ ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবা না। কারণ তোমারে মক্কার মানুষেরা মারার জন্য ষড়যন্ত্র করছে, তোমারে মক্কার মানুষেরা মারবে, তোমারে যেখানে পাবে সেখানেই মারবে। তুমি আমাদের বাড়িতে এসে এজন্য না। আমার নবী কান্দার কয় ভাই ওবাইদুল্লাহ রে, ও ভাই ওবাইদুল্লাহ, মক্কার মানুষেরা আমারে পাগল কয়। ও ভাই ওবাইদুল্লাহ রে, আমি নবী কালেমার কথা বলেছি বিদায় ওরা মারতে চায়। ওবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, এই কালেমার দাওয়াত দিয়া কি পাইছো? আমার নবী কয় ওবাইদুল্লাহ রে, এই কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার কর। আমার নবীর সাথে ওবাইদুল্লাহ তর্ক করে। আমার নবীরে কয় ও ভাই মুহাম্মদ, এই কালেমার কি দাম আছে রে ভাই, কি দাম আছে? আমার নবী কয় কালেমার দাম আছে। আমার নবী বুবায়া বুবায়া কান্দে রে। এই কান্দনে দেখায় আমার নবীর পোলা, যার নামটা কিতাবের ভিতর কোরআনুল কারীমের ভিতর আল্লাহ উল্লেখ করেছেন যায়েদ। কি নাম? আমার নবীর পালক পুত্র, আমার নবীর পালক ছেলে। এইবার যায়েদ দূর থেকে দেখে আমার নবীর সামনে দাঁড়াইয়া যায়েদ কান্দে আর কয় আব্বা জান, ও বাবা আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? আমার নবী কান্দে আর কয় ও বাবা যায়েদ, যায়েদ রে, আমার বুবা তোমায় বোঝে না, আমার কালেমার দাওয়াত বন্ধ করতে বলে, আমার কালেমার পাওয়ার আছে কিনা আমার ফুফাতো ভাই বোঝে না। যায়েদ দুইটা চোখের পানি ফালাইয়া কান্দার কয় আব্বা জান, আপনি চোখের পানি ফালাইয়া কানবেন না। ও আব্বা জান, আপনি যদি চোখের পানি ফালাইয়া কান্দেন, আমি যায়েদের কলিজা ফাটতে যায়, আমি যায়েদ সইতে পারি না। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদের রুমাল দিয়া আমার নবীর চোখের পানি মুইসা দিয়া যায়েদে কান্দে আর কয় আব্বা জান, আপনি চোখের পানি পালে কান্দেন না, আমি যায়েদে সইতে পারি না। জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায় না গো। ওরে কি দিয়ালি বাইরে আগুন, ও মোর জালা রে, জালা কি দিয়ালি বাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে, জালা কি দিয়ালি বাই, ওরে কি দিয়ালি বাইরে জালা, ও মোর জালা রে, জালা কি দিয়ালি বাই। এইবার যায়েদে কান্দে আর কয় আব্বা জান, আপনি চোখের পানি ফালায়া কান্দেন না, আপনার কান্দন সইতে পারি না। আল্লাহু আকবার কর। এমন সময় ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ রে, ও ভাই মুহাম্মদ, তোমার এই কালেমার যে দাম আছে, এর পাওয়ার আছে, আমারে কি দেখাইতে পারবা? বলে হ্যাঁ আমি আল্লাহর হুকুমে সেটাও দেখাইতে পারবো। এবার ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, আমাদের বাড়ির সামনে একটা পাহাড় আছে রে ভাই, ও ভাই মুহাম্মদ, ওই পাহাড়ের উপরে উঠতে হইব। ওই পাহাড়ে যদি উঠতে পারো, ওই পাহাড়ের উপরে উঠতে আবার সশরীরে যদি নিচে নামতে পারো, আমি বুঝবো তোমার কোরআনের দাম আছে, আমি বুঝবো তোমার কালেমার দাম আছে। আল্লাহু আকবার কর। পাহাড় বানাইছে কে? সাগর বানাইছে কে? ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম
জাআলনাকুম আজওয়াজা। আল্লাহ পার বানাইছে, আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে জোড়া জোড়া, সব কিছুর মালিক কে? এইবার আমার নবী কয় বায়ু বাইদুল্লাহ রে, ও বায়ু বাইদুল্লাহ রে, ওই পাহাড়ে আমি আমার আল্লাহর হুকুমে উঠতে পারবো। এমন সময় আমার নবী যখন রাজি হয়ে যায়, ও মামা দৌড়ায়া আমার নবীরে বুকে আনজায়া কয়, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমার সন্তান উবাইদুল্লাহ রে তুমি ভালো কইরা জানো না? আমার সন্তান আমি ভালো কইরাই জানি আমার সন্তান কেমন চালাক। ও বাবা মুহাম্মদ, আমার সন্তান উবাইদুল্লাহ তোমারে মারার জন্য একটা ফান তৈরি করেছে রে বাবা মুহাম্মদ। আমার সন্তানের কথা মতো আমি তোমারে চাইতে দেব না। আমার নবী কয়, ফুফি রে, ও ফুফি রে, উবাইদুল্লাহ আমারে কেন মারবে? এইবার আমার নবীর ফুফি, বড় ফুফি উমামা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, বাবা মুহাম্মদ রে, আমার সন্তান তোমারে মারার জন্য নিতে চাইছে ওই পাহাড়ে। ও বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে কি আছে খবর জানো নি? ওই পাহাড়ে কি আছে তুমি জানো নি? আমার নবী কয়, ও ফুফি কি আছে? এইবার মামা কান্দে আর কয়, বাবা মুহাম্মদ রে, ও বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে আছে 93 প্রকারের পিপিলিকা। কয় প্রকার? সূরা নামল, সূরা নামল শব্দের অর্থ পিপিলিকা। নামল শব্দের অর্থ কি? এই সূরাটা পড়বে। বন্ধুরা রে, আমার নবীর বড় ফুফি মামা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, ও বাবা মুহাম্মদ, ওই পাহাড়ের উপরে কোনো মানুষ যাইতে পারে না, ওই পাহাড়ে কোনো মানুষ যাইতে পারে না রে, ও বাবা মুহাম্মদ। ওই পাহাড়ে একটা উট ছাইরে দিলে উট ফিরে আসে না, ওই পাহাড়ে একটা দুম্বা ছাইরে দিলে দুম্বা ফিরে আসে না, ওই পাহাড়ে একটা ছাগল ছাইরে দিলে ছাগল ফিরে আসে না। ওই পাহাড়ে যদি কোনো মানুষ ওঠে রে বাবা, ওই মানুষ আর ফিরে আসতে পারে না। আমার নবী কই কেন পারে না? এইবারও মামা কান্দে আর কই, বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে এক প্রকার নয়, দুই প্রকার নয়, তিন প্রকার নয়, চার প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকায় আছে। ও বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে আমি তোমারে যাইতে দেব না, কারণ আমি ফুফি বাচ্চা থাকতে তোমারে মরতে দেব না। আমার মুরব্বী বাবারা, ফুফিরা কেন ভালোবাসে জানেননি? কারণ ফুফিদের গায়ের দিকে বাবার গায়ের গ্রান পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার নবী উমামার দিকে তাকাইয়া কান্দার কই, ফুফি রে, আমি যদি পাহাড়ে যাই আমার আল্লাহর হুকুমে যাব, আমার আল্লাহর হুকুমে যদি যাই রে ফুফি, পিপিলিকায় আমারে ধ্বংস করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আমার নবী উমামার কাছে বলে, ফুফি রে, ও ফুফি গো, আপনি চিন্তা করবেন না, আমি আমার আল্লাহর হুকুমে যাব। আমার ভাই উবাইদুল্লাহ রে দেখাইয়া দেব কালেমার দাম আছে, আমার ভাই উবাইদুল্লাহ রে দেখাইয়া দেব কোরআনের দাম আছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
কষ্ট হইতেছে? শেষ করে দেবো? আরেকটু চলবে? সবাই রাজি? 12টা না বেজে গেছে, 12টা পার হয়ে গেছে। হ্যাঁ? এখন একটু পরিবেশটা ভালো হয়েছে না? পিছনের লোক বেশি হয়েছে না এখন? আমি তো মনে করছি মাহফিল শেষ। এই লোকগুলো আসলো কিসের প্রেমে? জোরে কোন? কোরআনের প্রেমে। জোরে কোন কিসের প্রেমে? আল্লাহ এই কোরআনের পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কারণ কোরআনের প্রেম আছে যার ভিতরে, সে তো আর ঘরের ভিতর থাকতে পারবে না। কোরআনের প্রেম আছে যার ভিতরে, সে ঘুমাইতে পারবে না। কোরআনের প্রেম যার ভিতরে আছে, সে উড়ে উড়ে হলেও মাহফিলে চলে আসবে। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে প্রেম তো, একসাথে। ও নবীর প্রেমিকেরা প্রেম কইরাছে মুসালবি তোর পাহাড়ে গেলে তিনি গো, প্রেম কইরাছে মুসালবি তোর পাহাড়ে গেলে তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো, প্রেম তো। ও মাদলার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা, ঠিক আছে? সবাই বলেন ঠিক আছে? আপনারা কি খিচুড়ির লোভে আইছে? জোরে একবার খিচুড়ির লোভে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। নাকি কেউ চলে যাবেন? সবাই রাজি আছেন তো? আমি একটা মাহফিলে গেছি ভাই, আমার জীবন বৃত্তান্ত বেশি দূরে নয়, আপনাদের আশেপাশে, অর্থাৎ চাটমোহরে। আমি মাহফিলে গেছি তখন অনেক আগে, ভাইরাল হওয়ার আগে। তো যাই হোক, মাহফিলে যখন দাওয়াত দিছে, আমার ফোনে দাওয়াত দিছে। কিসে? একজনের মাধ্যমে দাওয়াত দিছে। তাই মাহফিলে গেছি, পোস্টারে দেখে আমার নাম, তখন অনেক আগে আর কি, দ্বিতীয় বক্তা, পোস্টারে দেখে আমার নাম, ব্যানারেও ঠিক আছে। তা আমি মাহফিলের প্যান্ডেলের সামনে যায়া ডাক মারছি যে এই মাহফিলের কমিটির লোকজন কই। তাই দেখি একজন লোক, সভাপতি, আসরের পরে আর কি, মাগরিবের আগে, সে আইসে বলতেছে কোথা থেকে আইসো? তাই আমি বললাম শাহজাদপুর থেকে। কোথা থেকে? যা সত্য তাই কইছে। নাকি নাকি ভয় আছে? আপনি করে জানি ভয় নাই, আমার সে বুক কাটতেছে। আমি কইছি শাহজাদপুর থেকে আইছি। আমার কই কি তোমার হুজুর কো? হ্যাঁ, আপনি তো সহজেই কইতেছেন আমি হুজুর। যখন কইছে তোমার হুজুর কাউকে ক্রেতা কই গা? হ্যাঁ, আমি কইছি মোবাইলে কথা কইছে, মানে মোবাইলে আমাকে দাওয়াত দিছে কে? সভাপতি কইতেছে আমি কথা বলছি। বললাম আপনি যার সাথে কথা বলছেন আমি তো হেডিয়া। উনি আবার যার কাছ থেকে নাম্বার নিছে, ওনারে ফোন দিয়ে করতে আমার সামনে কি পাঠাইছো? পোলাপান পাঠাইছো? একটা মাহফিল নিয়ে তুমি তামসা শুরু করছো ভাই। আমার তো কাঁপুনি শুরু হয়ে গেছে, আমার যদি ঘুরে আমাকে কাপড় দেয়, আমি টেনশনে আছি। তে যাও, আমাকে বলতেছি কি যাও মসজিদে বসে থাকো। এই রাত 9:30টার সময় সভাপতি মাইক দিয়ে কইতেছে আমরা একটা হুজুর দাওয়াত দিছিলাম, হুজুর তো আসে নাই, একটা পোলা বানাইছে, হ্যাঁ একটু খালি পরিচয় দিয়া 5 মিনিট, কয় মিনিট? 5 মিনিট পরিচয় দিয়ে চলে গেছে।
তা আমি দেখলাম 5 মিনিটের জন্য এখন কি পায়জামা পরা লাগবো ভাই। তা আমি গেলাম আর দরকার নাই, লুঙ্গি পরে আছি এইভাবে দিব তো। আবার 5 মিনিট দিছে, আবার যদি দেরি হয় তো লুঙ্গি এভাবে ধইরা দিছি তো ভাই। মেলার ভিতর দিয়ে লোকজন সিকিউরিটি রাখছে, লোক তো অনেক, মসজিদের মাহফিল, তো লুঙ্গি ধরে দৌড় দিছি। এখন যে সিকিউরিটি পুলিশ সে আমার দেখে, আমি দৌড় করে এসেছি, উনি যা আমাকে থাপুর দেখে গিয়ে রাখলে ভাই। আমি কই আমাকে একটু যাইতে দেন, কয় বোঝস না মাইকে কি কয়, দ্বিতীয় বক্তা আসবে ধর। আমি যে দ্বিতীয় বক্তা ও তার বুঝতেছে না, ঠাকুর খাইছে আমি বুঝতেছি ঠেলা, আমার বুকে এখনো কেমন কাঁদতেছে। দেন আমার কয় কি কয় দ্বিতীয় বক্তা আসবে বোঝস না, ভাই আমাকে একটু যাইতে দেন, কর চাইতেই দেন। তো সভাপতি সাহেব এবারে আসবে দাও, আসবে দাও, দেখলাম বাস। তো যাই ভাই গেছি, আমার কয় মিনিট জানি সময় দিছে, 5 মিনিট। তো 5 মিনিটের উপর তো আর যাওয়া যাবে না, বেয়াদবি এমনিতেই দেখতে পারতেছেন, আবার 5 মিনিটের উপরে গেলে ঠাকুর দিবে পারে। হ্যাঁ, আমি দেখলাম 5 মিনিট, আমি আর যা কোনো ই করিনি, আমি খালি যা বলছি নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। একটা গজল গেছি মার কানাই কানাই ভরা, আমার 5 মিনিট শেষ। আমি না কয় মিনিট দিছিল, আর কিছু পোলাবান দাঁড়ায়, যুবক পোলাবান বলে হুজুর আপনি যদি ওয়াজ করেন ওয়াজ চলবে না, নেহরি শেষ। আর সভাপতি কয় হুজুর একটু এই কথা আগে মনে আসলো না। মানুষকে মানুষই মনে করে না, এরকম কিছু লোক আছে না? জোরে করে আছে না নাই? সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। আমি প্রথমে উঠছি, আমার গলা দিয়ে কথা বাড়াইছে, কষ্ট হয় নাই? আপনারা মনে করছেন হুজুর কত প্রোগ্রাম করছে শেষ, আরে গলা তো আমার না, গলা দিছে কে? জোরে কর। আমি এক মাহফিলে আলোচনা করে ক্যানভাসার হকারি ওষুধ বেচে, সে আমারে বলতেছে হুজুর আমরা হকারি ওষুধ বেচে আমাদের গলা একদিন চিল্লালি পরের দিন আর কথা বলতে পারি না, আর আপনার গলা চলে কি? বললাম বেড়া এটা তো বুঝবি না, কারণ তুই করিস একটা কোম্পানির ক্যানভাসার, আর আমি এমন একটা কোম্পানির ক্যানভাসারি করি, আমার গলা পুরো কথা কোন ঠিক কিনা? তুই ওষুধ বেচস, মাতলা বাজারে যাস, পোতা দিয়া হাসপাতালের সামনে যাস, সাদাপুর বিসিকের ভিতর বসে বসে তুই ওষুধ বেচতে চাস। এই যে আপনাদের জন্য আজকে ফাইল নিয়ে আসছি, মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা। এই একটা ফাইল খাবেন জীবনে আর বুড়ো হবেন না, একটা ফাইল খাবেন জীবনে আর মরবেন না। কত কথা মিথ্যা কথা সাজায় তুই হকারে ওষুধ বেচা আবার বলতেছস আরে কিসের 50 টাকা? আজকে সাদাপুর বাসীর জন্য মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা। তোর গলা পড়বো না, আমার গলা পড়বো। আমি যেই মালিকের ক্যানভাসারি করবি, আমি যেই মালিকের ক্যানভাসারি করি, ওই মালিক আমার হিফাজত করে। কথা কোন ঠিক কিনা? আপনাদের এখানে আসছি, হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর আমরা তো আগে শুনিনি। কই ভাই কই যে এখন দাওয়াত দিছে, কই যারা গেছিল আমার কাছে যারা গেছিল দাওয়াত দিতে, ওই যে গেছে, ওনাদের সামনে জিগে দেখেন আপনারা যে টাকা পুরো টাকা দিচ্ছেন, ওনাদের সামনে আমাকে অ্যাডভান্স সেই টাকা দিয়ে বুক করে গেছে। কি দেখেন নাই? ওই দিন আসলে করে দিয়ে এক এক দিন এক এক জেলা লোক অনবরত তারা গেছে জিগে দেখেন। কিন্তু সাজাদপুর তো আমার একটা ভালোবাসার টান আছে না? আছে না? আপনারা কি আমারে ভালোবাসবেন? আমি যেখানেই যাই, এই যে পোস্টার দেখছেন এখানে, এটা এই যে আপনাদের আরেকটা ড্রাইভার আছে রুবেল ভাই, যে আনোয়ার ভাই, ঠিক আছে দেখেন প্রত্যেকটা জায়গাতেই সাজাদপুরের নামটা আমি উল্লেখ রাখি, কারণ আমি সাজাদপুরের সন্তান। কি পোলা পোলা গুলো আবার ওরা গান গুলো 80 টাকার পোলা। আমি আপনাদেরকে মন থেকে ভালোবাসি, আপনারা কি আমার একটু ভালোবাসা দিতে পারবেন? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। এই ময়দানটা দেখেন এখন কোরআনের ময়দান, এই ময়দানে আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা। আমি দোয়া করব আমি যেন আপনাদের মতো শ্রোতা হয়ে একই ময়দানে বসতে পারে, আর ওই দিন যেন বক্তা আমার নবী যেন আলোচনা করতে পারে হাসরের ময়দানে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার
ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার আমার নবী কই ফুফি রে ও ফুফি, আমারে যাইতে দাও, আমারে যাইতে দাও, আমি যাব ওই পারে উঠবো আমার আল্লাহর হুকুমে। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। এইবার মামা কই বাবা মুহাম্মদ রে ও বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে কিন্তু গেলে তুমি ফিরে আসতে পারবা না। আমার নবী কই ফুফি রে, ওই পাহাড়ে সশরীরে উঠা আবার যদি সশরীরে নামতে পারি তুমি কালেমা পড়বানি। ও মামা কই বাবা মুহাম্মদ রে ও বাবা মুহাম্মদ, আমি বুঝা মালাইছি তোমার কালেমার তোমার কোরআনের দাম আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাই রে, উমামা যায়, উবাইদুল্লাহ যায়, আমার নবীর মনটা বেজার রে ভাই, আপন মানুষকে বুঝাইতে পারতেছে না। এইবার আমার নবী পাহাড়ের কিনারায় দাঁড়াইছে। এমন সময় আল্লাহ কয় জিবরাইল যারে জিবরাইল যা, দেরি করিস না, আমার বন্ধু আইছে রে, আমার বন্ধু আইছে রে। আমার বন্ধু নবী পাহাড়ে উঠার আগে ও জিবরাইল ওই পাহাড়ে একটা মিটিং দিয়ে দাও, ওই পাহাড়ে একটা আলোচনার সভা দিয়ে দাও, ওই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে সব পিপিলিকারে বইলা দাও আমার নবীর খেদমত করতে, আমার নবীর ভালোবাসতে। আল্লাহু আকবার কর। যদি শিখবি রে মন প্রেম, যদি শিখবি রে মন সবসে রে চল মদিনায়, আমার জিন্দা নবী যাইদা আসে ঘুমায়, আমার দয়াল নবী যাইদা আসে ঘুমায়। শিকারের কন্যায় আল্লাহু আকবার। আমার নবী দাঁড়াইছে, জিবরাইল পাহাড়ের উপরে যাইয়া কয় ও পিপিলিকার দলেরা, তোরা জানোস নি আজকে তোদের মাঝে কে আগমন করবে? সব পিপিলিকার দলেরা কয় কে আসবে? এইবার জিবরাইল কয় আমার আল্লাহ যার উসিলায় আসমান বানাইছে রে, যার খাতিরে তোমাদেরকে সৃষ্টি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পিপিলিকার দলেরা সব চাইতে বড় পিপিলিকা, সব পিপিলিকাদেরকে ডাইকা ডাইকা কয় ও পিপিলিকার দলেরা, দেখবিনি 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 তোরা আজকে আখিরি নবী আইতেছে। আল্লাহু আকবার কর। দেখবিনি দেখবিনি তোমরা নবী রে, যার খাতিরে তামাম জাহান বানাইছে, খাই খাই যার খাতিরে তামাম জাহান বানাইছে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জিবরাইল পার দিকে আইসা আমার নবীর সামনে দাঁড়াইয়া জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ হুকুম দিয়ে দিছে আপনি উঠবেন পাহাড়ে। যতগুলো পিপিলিকা আছে সব পিপিলিকা গুলো আপনি নবীর দেখার জন্য পাগল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইলের সাথে কথা কয়, উবাইদুল্লাহ আমার নবীর দিকে তাকায় কি মানে কি হয়েছে? হ্যাঁ, কার সাথে কথা কয়? আল্লাহু আকবার। আপনাদেরকে বলি নাই, মানে উবাইদুল্লাহ কইতেছে আমার নবীর, বলতেছে কার সাথে কথা কয়? আচ্ছা, আমার নবীর চোখ আর উবাইদুল্লাহর চোখ কি এক? জোরে কর। আমার নবীর দাম আছে না? কয় নবী আমাদের মতো এরকম দল আছে না নাই? কয় নবী বিয়ে করছে আমরাও করি।
নবীর পোলাপান হচ্ছে আমাদেরও হয়, নবী সংসার করছে আমরাও করি। এই বেদব, নবী পায়খানা করছে, নবী প্রস্রাব করছে, নবীর পায়খানা মুবারক এই জমিনের জন্য খাদ্য ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তোর মতো বেদব রাস্তায় যদি এক জায়গায় পায়খানা করে 7 দিন পর্যন্ত রাস্তায় যাওয়া যায় না। আর আমার নবী রাস্তায় কেন যেই জায়গায় পায়খানা করতো জমিনের ওইখানে ব্রাশ হয়ে যেত, ওই পায়খানা মুবারক ছিল জমিনের জন্য খাবার। আমার নবীর প্রস্রাব মুবারক খায়া হয়েছে জান্নাতি, আর তোর প্রস্রাব খাইলে মানুষ মরে যাবে। কথা কোন না কেন? কষ্ট লাগতেছে? হ্যাঁ, যত কথাই কর 12:30 পার করতে পারবে না। আবার আসবো আপনাদের মাঝে। 5 তারিখে ভাই, 30 তারিখে আপনাদের মসজিদে আসতে, ওই দিন দেখা হবে ইনশাআল্লাহ। আপনার তো কথার লক্ষণ বেশি একটা ভালো না। আজকে শুরু করছেন মানে 30 তারিখ পর্যন্ত করেন। আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন। হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আমার মানুষ আসতেইছে, কারণ কি? কোথার দিকে আসে? নাকি আপনারা আবার চালাকি করে মানুষ ডাকিয়ে আনতেছেন? যতই আসেন আমার ইঞ্জিন আছে না। বন্ধুরা রে আমার, এবার আমার নবী জিবরাইলের সাথে কথা বইলা রে, আমার নবী পাহাড়ের দিকে যাইতাছে। ও মামা কয় বাবা মুহাম্মদ, যাইবা তো বাবা মুহাম্মদ, আমি তোমার বড় নবী, আমার পোড়া বুকটা একটু ঠান্ডা কইরা দিয়া যাও। আমার নবীর ডাক দিয়া ও বাবা, আমার নবীর ঠোঁটের উপরে একটা সোনা মাইরা দিয়া কান্দারে কয় বাবা মুহাম্মদ, ও বাবা আমি তোমার দেইকা শান্তি পাই। ও বাবা মুহাম্মদ, তুমি যদি ওই পারে ওঠো রে বাবা, আমার ভয় লাগে তুমি ফিরে আসতে পারবা কিনা, আমার ভয় হয়। আমার নবী কই রে চিন্তা কইরো না, আমার আল্লাহ কোরআন দিছে, আমার আল্লাহ আমারে সৃষ্টি করছে, আমার আল্লাহ আমারে হেফাজত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রওনা দিছে, আমার নবী যখন পাহাড়ের দিকে পা বাড়াইয়া দিছে গো, এইবার উবাইদুল্লাহ তাকায়া দেখে ওই পাহাড়ে যতগুলো পিপিলিকা আছে সব পিপিলিকা গুলো আমার নবীর সামনে দাঁড়ায়া গেছে রে ভাই। আমার নবীর উপরে ওঠার জন্য একটা রাস্তা কইরা দিছে, পিপিলিকার দল দুই দিকে দাঁড়াইছে, আর আমার নবী মাছ দিয়া হাইটা হাইটা পাহাড়ের উপরে উঠতেছে। উবাইদুল্লাহ তাকায় দেখার মুস্কি মুস্কি হাসে, মায়ের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। এইবার মা জননী সইতে পারে না, মা জননী কয় ও বাবা উবাইদুল্লাহ তুই মুহাম্মদ রে ফিরায়া, ও বাবা উবাইদুল্লাহ মুহাম্মদ রে ফিরায়া দে, মুহাম্মদ রে যদি আমি না পাই রে উবাইদুল্লাহ আমি মা বুঝি বাঁচবো না, তাড়াতাড়ি যা মুহাম্মদ রে ফিরাইয়া দে। আমার নবী এইবার পিছন দিকে বলে ও বুবি চিন্তা কইরো না, চিন্তা কইরো না। বুবি কান্দার কয় বাবা মুহাম্মদ রে তাকায়া দেখ তোর পায়ের নিচে কত পিপিলিকা। আমার নবী যখন পারে ওঠে রে মাদলা বাসিলা ভালো করে শুই না নাও, আমার নবী এই পাহাড় থেকে নামার মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হয়ে যাবে। কি ওয়াজ কি তাজা তাজা না?
এখন তো মুসলমানের অভাব নাই। আর আমি যে ওয়াজ করতেছি ওই সময় মুসলমানের সংখ্যা ছিল মাত্র 18 থেকে 19 জন। কয়জন? তাহলে তখনকার সময় আর এখনকার সময় কি মিল আছে? তখনকার ইসলাম ধর্ম কঠিন ছিল, ভালো করে শুনে নেন। এই পাহাড় থেকে আমার নবী নামবে, তার 3 দিন পরে সূরা ইয়াসিন নাযিল হয়ে যাবে। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে আমার নবী যখন পাহাড়ে উঠতেছে রে, আমার মাদুলাবাসীরা আমার নবী পাহাড়ে উঠে রে ভাই, সাদা পিপিলিকা সর্বপ্রথমে আয়েশা সামনে দাঁড়াইয়া গেছে গো। ওই পিপিলিকায় আমার নবীরে পাইয়া আমার নবীর কদমে একটা সুমা মাইরা দিছে। আল্লাহু আকবার। আর পিপিলিকায় আরজি করে আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো, বানাইছো পিপিলিকা বানাইছো পিপিলিকা, ও মালিক আজকে রহমতের নবীরে পাইছি। আল্লাহ আজকে রহমতের নবীরে পাইছি। ও আসমানের মালিক আজকে নবীর ঠোঁটে যদি একটা চুমা দিতে পারি, নবীর কপালে যদি একটা চুমা দিতে পারি, আমি পিপিলিকার জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবন বিপালে গো সাদের জীবন বিপালে, ও নবী আপনাকে না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবী আপনাকে না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবী আপনাকে না পাইলে। আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো, ওই নামের ওই মধু মাখা করছে রে পাগল আমার, ও নবী আপনাকে না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবী আপনাকে না পাইলে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে সাদা পিপিলিকা আমার নবীর গা বেয়ে উপরে উঠারে, আমার নবীর কপাল মোবারকে চুমা মাইরা দেয়, আমার নবীর ঠোঁট মোবারকে চুমা দিয়া দেয়, আমার নবীর মনের মতো আদর কইরা গো। সাদা পিপিলিকা নামে লাল পিপিলিকা এসে দাঁড়ায়। সাদা পিপিলিকা কয় পিপিলিকার দলের রে, ভালো যদি বাঁচতে মন চায় ভালোবাসবা, আদর করতে মন চাইলে আদর করবা, কিন্তু বেয়াদবি করবা না। নবীর সাথে যদি বেয়াদবি করা যায় রে, কপাল পুইরা যাইব রে, পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার রহমতের নবীরে ভালোবাসে সাদা পিপিলিকা যায়, লাল পিপিলিকায় আদর কইরা লাই মেজায় কালো পিপিলিকায় আসে। এইরকম এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকায় আমার নবীরে ভালোবাসে। আমার নবীরে আদর কইরা রে সব পিপিলিকা নিচে নাই মেজায়। এইবার আমার নবীর পাহাড়ের উপরে উঠতে দাঁড়াইয়া উবাইদুল্লাহ রে ডাক মারছে, ভাই উবাইদুল্লাহ। দেখা যায়নি? দেখা যাচ্ছে? আরে আমার নবীর কথা ওয়াজ করি আপনি জানা রাখেন। আমার নবী কয় ভাই উবাইদুল্লাহ রে, ও ভাই দেখা যায়নি। উবাইদুল্লাহ দেখো তো যাইতেছে, পালি নাম দেখি কিরম পারস, ওর পাওয়ারে এখনো কমই নেই। ও বলতেছে উড়ছস উড়ছস, কিন্তু তুই নাম দেখি কিরম পারস। যে নবী উপরে উঠতে পারছে সে নবী নামতে পারবে কি পারবে না? জোরে কোন উঠাইছে কে?
নামাবে কে? সব কিছুর মালিক কে? আমার নবী এইবার যখন নিচের দিকে নামতেছে, পিপিলিকার দলেরা বলতেছে, এই সবচাইতে বড় পিপিলিকা সবাইকে বলতেছে, আমার নবীর সাথে বেয়াদবি করো না, আমার নবীর সামনে যাওয়া যাবে না, আমার নবীর সামনে যাবে, আমরা পিছনে পিছনে যাব। কি ভালোবাসাটা দিছে আমার নবী পিপিলিকারও। জোরে কোন লাগে, আমার নবী পিপিলিকারও, আমার নবী মাছেরও, আমার নবী গাছেরও। আপনারা জানেন কিনা তা জানি না, কথা বলতেই হয়। আমার নবীরে আল্লাহ তাআলা ভালোবাসা রহমতের নবী করে পাঠাইছে, কারণ আমার নবী শুধু আমাদের জন্য না, সবার জন্যই রহমতের নবী। আজ জিকির করি আপনাদের কাছে খারাপ লাগে, জিকিরের কথা শুনলে আপনাদের মাথায় ঠাড়া পড়ে, না না, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলছে সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যেই দিলের ভিতর জিকির নাই, যেই দিলের ভিতর আমি আল্লাহ স্মরণ নাই, ওই দিলের ভিতর শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই দিলের ভিতর আমি আল্লাহর জিকির আছে, আমি আল্লাহর নাম আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। আজ মানুষ আল্লাহর জিকির করে না, মরে না, আল্লাহর জিকির করে না, মরে না। কিন্তু গাছ যদি আল্লাহর জিকির না করে, গাছ জায়গায় মারা যায়। মাছ যদি আল্লাহর জিকির না করে, মাছ জায়গায় মারা যায়। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে, পশু পাখি মারা যায়। যদি আসমান যদি আল্লাহর জিকির না করে, আসমান আসমানের জায়গায় থাকতে পারবে না। জমিন যদি আল্লাহর জিকির না করে, জমিন জমিনের জায়গায় থাকতে পারবে না। গাছ যদি দেখেন যে গাছটা আল্লাহর জিকির করবে না, ওই গাছটা মারা যাবে। কিন্তু মানুষ মারা যায় না, কারণটা হইলো আল্লাহ বলছে সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য মানুষ এবং জিন জাতি মারা যাবে না, কারণ এই মানুষ এবং জিন জাতির হিসাব হবে। কথা বল নাকি, নাকি আমার কথা বুঝতে করে? ইন্ডিয়াতে যখন ওয়াজ করছি, ওরাও তো আমার আওয়াজ দিছে, আর সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে ওয়াজ করি, সবাই আওয়াজ দেয়। আমার নিজ থানার মানুষ আমার ভাষা বুঝবে না? হ্যাঁ, বুঝতেছেন তো? আল্লাহু আকবার ভাই। এখন যে সূরা ইয়াসিন নাজিল হইব, বুঝছেন, এই ওয়াজ আর আমাকে করতে দিন না, অনেক সময় লাগবে। কারণ দেখেন, আমি জানি যে আপনারা আমার 10টার ভিতরে তুলে দিবেন। গত রাত্রে ওখানেও আমি যে কয়েকটা জায়গায় প্রোগ্রামগুলো প্রত্যেকটা জায়গায় আমি বলে দিই 10টার আগে আমাকে তুলে দিতে হবে। 10টার আগে তুলে দিলে আমি আলোচনা করে একটু শান্তি পাই। আর বেশি রাত হলে গলার সমস্যা হয় আমার। আপনাদের নাই আজকে প্রোগ্রাম করে কালকে আপনি ঘুমাইতে পারবেন, কিন্তু আমি তো আর পারবো না, আমার তো আলোচনা করতেই হবে। কথা বল ঠিক কিনা? তো যাক, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে, আমার নবী যখন পার দিকে নামে রে ভাই, পিপিলিকার দলেরা আমার নবীর দেখে দেখে পরানো জোড়ায়, আমার নবীর সামনে যায় না। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? যদি আপনাদের কষ্ট হয় আমার খোলামেলা বলতে পারেন, আমি শেষ করে। আমার নবী যখন নিচে নামছে, পাহাড় থেকে যখন নিচে নামছে, উবাইদুল্লাহ এরকম ভাই তাকায় দেখতে দেখতেছে সব পিপিলিকার দলেরা আমার নবীর পিছনে পিছনে আসতেছে। উবাইদুল্লাহ তাকায় দেখে রে মাদলাবাসীরা, উবাইদুল্লাহ তাকায় দেখে নবী যখন নিচে নাইমা গেছে রে, এই পিপিলিকা গুলো নিচে নামতেছে। আল্লাহু আকবার। উবাইদুল্লাহ কয় বুঝতে পারলিস রে, মুহাম্মদ রে যেহেতু কিছু কয় না, তাহলে ওরা আমারে ছাড়বো না। এই কয় দিছে একটা দৌড়, কি করছে? দৌড় দিছে। আমার নবী ডাক মারছে, ভাই উবাইদুল্লাহ রে, ও ভাই দৌড় মারো কেন, দাঁড়াও। কই তোমার পিছনে পিছনে খাইতেছে। আমার নবী এবার পিছন দিকে ঘুরে তাকায় কয়, নামো, থাম। পিপিলিকার দলেরা জায়গায় ব্রেক করছে। আল্লাহু আকবার। আমার নবীর ভাষা পিপিলিকা বোঝে কি বোঝে না? জোরে কোন বোঝে কি বোঝে না? উল্টা পাল্টা করা বোঝে না। কথা কন।
আমারে একজন বলতেছে হুজুর মানে আমারে দাওয়াত দিছে, এটাও তো হাফিজে মাদ্রাসা না, আমারে একজন বলতেছে পরে কই নাকি আগে ওয়াজটা শেষ করে আসি, আবার কোন না না আগে ওয়াজ করে আসি। বন্ধুরা রে আমার নবী কয় ও ভাই উবাইদুল্লাহ, এইবার উবাইদুল্লাহ দাঁড়ায়া গেছে রে। উবাইদুল্লাহ চিন্তা করে আবার বুঝে আসে না মুহাম্মদ তো পিপিলিকার সাথেও কথা কয়। এইবার উবাইদুল্লাহ কয় মারে ও মা, জীবনে কত মানুষ দেখিলাম, জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু মুহাম্মদের মতো মানুষ পাইলাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার উবাইদুল্লাহ কয় মারে ও মা, দেখছস নি আমার ভাই মুহাম্মদ পিপিলিকার সাথে কথা কয়। আমার নবী কয় ও ভাই উবাইদুল্লাহ রে, এখন তুমি বলো কালেমার দাম আছে না নাই, কোরআনের দাম আছে না নাই? উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ রে, তুমি আমার ভাই হতে পারো না, তুমি আমার ভাই হতে পারো না, কারণ নবীরা পিতার সমতুল্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, এইবার আমার নবীরে আমার গুরায়া মুক্কায় নিয়ে আসলাম কোথায়? জোরে কোন। আমার নবী আমার যখন মুক্কায় আসে রে ভাই, আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেছে। আমার নবী মিহরাবটা দইরা এরকম ভাবে বেজার, আমার নবীর মনটা বেজার রে ভাই, কারণ আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেছে। ওই মুহূর্তে মুসলমানদের উপরে হামতাম চলতেছে, ওই মুহূর্তে আমার নবীরে মারার জন্য ষড়যন্ত্র করতেছে, আমার নবীকে মারতে চাই রে আমার মাদলাবাসীরা। ওই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল কইরা দিয়েছে, আমার নবীর মনটা বেজার। সাহাবীরা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয় ও সাহাবীরা রে, কেন বেজার জানোনি, কেন বেজার জানোনি? এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেছে। ও সাহাবীরা রে, এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। একজন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করবেন, এখানে কেন কান্নাকাটি করার দরকার? আমার নবী কয় সাহাবীরা জানো শুনি, এই মুহূর্তে আমাদের উপরে হামতাম চলতেছে, আমি নবীরে মারতে চাই, আর এই মুহূর্তে সূরা ইয়াসিন কেমনে প্রতিষ্ঠিত করব? একজন সাহাবী দাঁড়ায়া যায়, যার নামটা আমি বেশি বেশি করে ওয়াজের ভিতরে বলি, যার হাদিসগুলো আমি বেশি বেশি করে বলি, এ বাজন ভালো করে শুইনা নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া যায়, আরে 18 বছরের যুবক দাঁড়ায়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ও মায়ার নবী গো আপনি নবী কানবেন না গো নবীজি, সূরা ইয়াসিন আমি প্রতিষ্ঠিত করব আপনি যদি অনুমতি দেন। আমার নবী কয় আব্দুল্লাহ বিন মাসউদ রে, ও মাসউদ তুই জানোস নি এখন আমাদের উপরে যে হামতাম চলতেছে, এখন যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাও কি হইতে পারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি আর হইব, কি আর হইব, আমারে কি ওরা মারতে মারতে বাইরেই পালাইব? আমি আব্দুল্লাহ বিন মাসউদ যদি মারা যাই নবী গো, তারপরে কি ওরা আমারে মারবে নি? আমার নবী কয় না 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 না, যেই মানুষটা মারা যায় ওই মানুষটার কার মারা হয় না। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনুমতি দেন, আমি যাব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আল্লাহু আকবার কোন। আমার নবী যাই রে, এইবার আমার নবী আগায়া দেয়, আমার
আমার নবী কয় আব্দুল্লাহ বিন মাসউদ রে যাইবা সাবধানে যাইও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় চইলা গেছে রে ভাই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাইয়া। এইবার আবু জাহেলের সামনে দাঁড়াইছে রে ভাই। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায় দেখে ওই ঘরের ভিতরে একজন নয়, ওই কামরার ভিতর সবগুলো নেতা বৈশা মিটিং করতেছে, আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। আমার নবীকে কি وَإِذْ أَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার কর। তারা ষড়যন্ত্র করে আর হেফাজত করে কে? জোরে বল কে? এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জানালা দিয়া কানটা লাগায়া দিছে গো, আওয়াজ আসে মুহাম্মদকে হত্যা করতে হইব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে আল্লাহ সূরা ইয়াসিন যদি প্রতিষ্ঠিত করতে হয় এই নেতাদের সামনেই দাঁড়াবো। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রওনা দিতে ঘরের ভিতর প্রবেশ করবে। এ আমার মাতলাবাসীরা ভালো করে শুনে নাও, গভীর রাতে তোমাদেরকে জানায়া যায় মসজিদে মুয়াজ্জিন আযান দেয় কি দেয় না? কয়বার দিনের ভিতর? কয়বার? জোরে কোন? পাঁচবার আযানও গায়রা পাই। কেন আযান দেয়? কেন আযান দেয়? আযানের কারণটা কি? কানের ভিতর এরকম ভাবে লোকটা ঢুকায় দেয়, কথা বলে দেয় কি দেয়? এইভাবে দেয় কারণটা কি? ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও রে ভাই। এই আযান দেয়, এই আযানের পরে নামাজ হয় কি হয় না? জোরে কোন? আরে আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, আলী বলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হালা ইয়াবকা মিন দারনি শাইউন ওয়া ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হালা ইয়াবকা মিন দারনি শাইউন ওয়া ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী কই সাহাবীরা রে, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে রে, ওই নদীর ভিতর যদি কোনো সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী কই সাহাবীরা রে আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হালা ইয়াবকা মিন দারনি শাইউন ওয়া ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। সেই ব্যক্তিটা দিনের ভিতর 5 বার নামাজ পড়ে রে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যায়রা ভাই এই ঘরের ভিতর ঢোকার আগে চিন্তা করে আমি যখন ঘরের ভিতর প্রবেশ করে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাবো, ওই মুহূর্তে ওরা আমারে ডাকবে, ওই মুহূর্তে ওরা কথা বললে আমার ডিস্টার্ব হইব, কথা বল না। এই জন্য ওদের আওয়াজ আমি শুনবো না, আমি বলবো ওরা শুনবে। এই জন্য দুইটা লোক কানের ভিতর ঢুকাইয়া ওই ঘরের ভিতর প্রবেশ করেই শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলাlan ফাহিয়া ইলাল আসফারি ফাহুম মাকমুহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আ'আনzartahum am lam tunzirhum লা ইউমিনুন ইন্নামা তুনজির মান ইত্তাবা'a الذِّكْرَ وخشى الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء حصيناه في إمام مبين. আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন পড়তেছে সব নেতাগুলো নীরব, মানে মজা লাগতেছে। কোরআন পড়া মজা লাগে কি লাগে না? কথা কোন লাগে কি লাগে না? সব নেতারা শুনতেছে। এমন সময় উতবা ডাক মারছে, ও নেতারা
তোমরা যে এইভাবে কোরআন পড়তেছো, মুহাম্মাদের চালাপেলা আইসা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে, আর তোমরা মনোযোগ সহকারে শুনতেছো। এই খবর যদি এলাকার ভিতর মানুষ জানতে পারে, সব মানুষ মুসলমান হয়ে যায়। নেতা কই, তাহলে তো ঠিকই তো কইছস রে, তাহলে কি করবো? বন্ধ করো, কাই বন্ধ কর, কোরআন পড়া বন্ধ কর। বন্ধ কারণ কিছু শোনা যায় না। বন্ধুরা রে এবার আর কিছুই শোনা যায় না রে ভাই। আবু জাহেল এই বেঈমান দাঁড়ায়া গেছে রে। নেতামি ঠিক রাখতে গেলে অনেক কিছুই করতে হয়, কথা কন। এই বেঈমান দাঁড়ায়া বন্ধ কর, বন্ধ করে না। এইবার বন্ধ যখন করে না রে ভাই, হাতে ছিল চামড়ার মোজা, এই হাতের ভিতর চামড়ার মোজা নিয়া এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কানের তালার সামনে এমন জোরে একটা থাপড় মাইরা দিছে রে, ডান কানটা পাইটা জমিনের মধ্যে রক্ত পড়তেছে, নিচে পইরা গেছে। আরে কানের তালা পাইটা রক্ত পড়ে রে। ইয়াসিনের জন্য কানের তালা বাড়াইছে। একটু পরে যখন হুঁশ ফিরছে আবার দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, আবার দাঁড়ায়া শুরু কইরা দিছে। ও মালিয়ালা আবুদুল্লাহি ফাতরুল্লাহি ইলাইহি তুরজাউন আতাকদি মিন দুনিহি আলিয়াতুন ইরদুল রাহমাতুল্লাহি তুনি আন্নি শাফাআতু শাইআ ওয়া লা ইনকুসুর ইন্নী দাল্লাহি দালালিল মুবিনিন আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। এত মজা লাগে রে ভাই। এই বেঈমান যা আবার বাম কানের উপরে একটা থাবা মাইরা দিছে, বাম কানের তালা পাইটা গেছে রে। দুইটা কানের তালা পাঠাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ জমিনের মধ্যে পইরা গেছে। জমিন দিকে দাঁড়াইয়া রে ভাই, সগবরা বালি বগবরা বেতালি আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার, আমার নবী খাদিজার ঘরের ভিতরে বইসা রে ভাই, সাহাবীদেরকে নিয়ে আমার নবী কান্দার কয়, সাহাবীরা রে আমার যুবক পাগল সাহাবীটারে বাড়াইয়া দিছি, না জানি ওরা আমার সাহাবীটারে কত কষ্ট দিতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা পাঠাইয়া কাঁদতে কাঁদতে রওনা দিছে রে মাদলাবাসীরা। আমার নবীর দরজার সামনে আইছে রে ভাই, তার চোখ ভরা পানি, সর্বশরীরে রক্ত মাখা। এইবার আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে। আমার নবী দেখা মাত্র আমার নবীও কান্দে, সাহাবীরা কান্দে। আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তোমার কেমন লাগতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দার কয়, নবী গো, নবী গো, আপনি কি বলেন গো নবী? আমি তো কিছুই শুনি না, পারলাম না, পারলাম না নবী, পারলাম না সূরা ইয়াসিন পড়িতে গো, পারলাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে। আল্লাহ কয়, জিবরাইল রে যা যা যা, আর দেরি করিস না। আমার বন্ধু নবী কান্দে, সাহাবীরা কান্দে, কোরআনের জন্য দুইটা কানের তালা বাড়াইছে। ও সাহাবীরা রে আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। ও জিবরাইল সাহাবীদের সামনে দাঁড়াইবি, আমার নবীর সামনে দাঁড়াইবি। আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে দাঁড়াইয়া ও জিবরাইল সবাই কান্দে। ওই মজলিসের ভিতর তুমি শুধু হাসবা। আল্লাহু আকবার কোন। আপনারা বলেন এবার কোরআনের দাম আছে না নাই? আজকে যেহেতু কোরআনের মাহফিল, হয়তো হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল, কথা কোন ঠিক কিনা ভাই? কত
অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই কত মাহফিলে যাওয়ার সময়। জিজ্ঞান আপনাদের এলাকার সন্তান জানোয়ার ভাই, মাহফিল থেকে একটা মাহফিল থেকে যেরকম মাহফিল থেকে নাইবার ঘরের ভিতর ঢুকি না, মাহফিল থেকে স্টেজ থেকে নাইবে গাড়ির ভিতর উঠি, আর এক মাহফিলে যাইতে যাইতে রাত 9টা 10টা বাজে। কি ভাই? আর এক মাহফিলে যাইতে যাইতে রাত 9টা 10টা বাজে। তাহলে মনে করেন ঘুমাই কখন, খাই কখন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া ভাই কত কষ্ট, তারপরেও এতটা ভালো লাগে। যেই জেলাতে যাই, যখন যায় দেখি হাজার হাজার মানুষ কোরআনের প্রেমে পাগল, দেখলে বুকটা ফুলে যায়। আল্লাহু আকবার, এত ভালো লাগে। তো যাও, আল্লাহ যদি আমারে বলে তোমার এই হাত দিয়ে কতগুলো মসজিদ মাদ্রাসার টাকা তুলে দিছাও, হিসাব দাও, আমি তোমাকে জান্নাতে দেব। ভাই আমি পারবো না। এতগুলো মসজিদ মাদ্রাসা আল্লাহ প্রত্যেকটা জেলাতে আল্লাহ করেছে। তো যাও, আজকে আমি সাদাতপুরের জমি, আপনারা কি আমার প্রতি রাগ করছেন ভাই? আমি কি কারো বিরুদ্ধে বলছি? কোনো বিরোধিতা করছি? আমি কোরআনের কথা বলছি। কোরআনের সূরা ইয়াসিনের বিষয়ে আমি আলোচনা করতেছি। আর এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় দুইটা কানের তালা ফাড়ায়া, সে কাঁদতেছে, নবী কান্দে, সাহাবীরা কান্দে। ওই মুহূর্তে জিবরাইল কেন হাসে? ওই মুহূর্তে জিবরাইল কেন হাসে? কেন আল্লাহ হাসতে বলল? এই বিষয়টা আলোচনার আপনারা শুনবেন, সবাই শুনবেন। তার আগ মুহূর্তে চাই, যেহেতু আমি কোরআনের কথা বলতেছি, কিসের কথা? কোরআনের কথা আমি জানতে চাই। যেহেতু আমি কোরআনের আলোচনা করতেছি, এই মুহূর্তে কোরআনের প্রেম অবশ্যই জাগতে পারে। কথা বল। তো এই কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা পারা আছে। আজকে আমি 30 জন প্রেমিক চাই, যারা দান করছেন আর যারা করেন নাই উভয়, যে আমি দান করছি হুজুর, আজকে কোরআনের কথা শুনে ভালো লাগলো। এই সূরা ইয়াসিনের জন্য যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা ফাড়াইতে পারে, আমরা কি এই সূরা ইয়াসিনের জন্য, কোরআনের জন্য আমরা দান করতে পারি না ভাই? আচ্ছা, 30 জন ব্যক্তি, 30 পারা কোরআনের জন্য 30 জন প্রেমিক আমি চাই, যেই প্রেমিক গুলো কোরআনকে ভালোবেসে আজকে এই কোরআনের ময়দান রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও মা বাবারি সব গুনাহ, মরিয়াও গেছে আল্লাহ সায়াদের মা বাপ, মাফ কইরা দাও খবরেরি আযাব, মাফ কইরা দাও খবরেরি আযাব। মাবুদ গো তাকায়া করে আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার, গভীর রাত্রে আল্লাহ সাজাদপুর থানা কাকলামারি ও মাদলা গ্রামের হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে গো। গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ গো। এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ বলে গলতি কথা গুছলে তুমি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ গো। খাস করে মওলা আমার দয়াল নবী, মায়ার নবী, কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার বোটাই মামা হাসান হুসাইন, আল্লাহ ওই কারবালার প্রান্তরে যারা জীবন দিছে গো আল্লাহ, খাস করে অনেকের জনম দুঃখনি মানাই আল্লাহ, অনেকের বাবা নাই আল্লাহ গো। এলাকার ভিতরে সুনন্দন্য আলেম মাবুদ গো, মুর্শিদে মুকাম্মেল সুলতানুল আরিফিন শাহসুফি আলহাজ হযরত মাওলানা আফসার আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও দুনিয়ায় নাই। এই ভক্তদের মনে শান্তি নাই, আমার মুর্শিদ কেন বোঝে না গো
ভালোবাসি মাবুদ গো এই ভালোবাসার মানুষটারে কবুল কইরা নাও আল্লাহ গো এই ভালোবাসার মানুষটার উসিলা করিয়া এলাকার মধ্যে যাদের মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এলাকার মধ্যে তুমি খাস রহমত বরকত দিয়া দাও আল্লাহ গো কাকলাবাড়ি মাদ্রাসা আল্লাহ এত সুন্দর আয়োজন করেছে কাকলাবাড়ি মাদলা গ্রামের হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে কবুল করে নাও আল্লাহ এই কোরআনের পাখিদের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়ে দাও এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ অবমাননা দূর করে দাও আল্লাহ সভাপতি সহ কমিটি বৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আল্লাহ ওরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ যে ছেলেদেরকে পাগড়ি দিলাম মাওলা এই দুইটা ছেলেরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ গো আমার সভাপতি রাশিদুল হাসান মুজাদ্দিদ সাহেব আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করিয়া দাও আল্লাহ শারীরিক সুস্থতা দান করিয়া দাও আল্লাহ গো এলাকার মধ্যে গণ্যগণ্য শতগুলো মানুষ হাত বাড়াইয়া দিছে আল্লাহ অনেকে দান করছে অনেকে মায়ের জন্য অনেকে বাবার জন্য অনেকে স্বামীর জন্য অনেকে ছেলের জন্য রে আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গভীর রাত্রে দুনিয়ার দোকান পাটের শাটার বন্ধ হয় আর তোমার রহমতের দোকানের শাটার বেশি বেশি খোলা হয় আল্লাহ গো কত মাহফিল করলাম আজকের মাহফিলের দিকে তাকায়া দেখো আল্লাহ সাজাদপুরের মাটিতে আল্লাহ এই মানুষগুলো কত পাগল আল্লাহ এই মানুষগুলো কোরআনের পাগল তোমার বন্ধু নবীর প্রেমে পাগল রে আল্লাহ পাওয়ার পরে একটা মানুষ ওঠে নাই রে আল্লাহ আমার মনে বলে এরা জীবনের চাইতে তোমার নবীরে বেশি ভালোবাসে ও মাবুদ গো এই ভালোবাসার মানুষদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ একটা মানুষের তুমি খালি হাতে ফিরাইও না ঘুরাইও না আল্লাহ আজকের মোনাজাতের উসিলা করিয়া প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও আল্লাহ গো যারা অসুস্থ বিমারিতে আছে আল্লাহ সেবা দান করিয়া দাও আল্লাহ সুলতান ভাইয়ের আব্বা আম্মার জন্য দোয়া চায় আল্লাহ আমার সুলতান ভাইয়ের কবুল করে নাও যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ গো তোমার কাছে একটা দরখাস্ত জানাই বালাকুল মউত যখন পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।